পার্লামেন্টে হবে, না হলে রাজপথে হবে। আপনাদের জন্য আমার নির্দেশ, আপনাদের কাছে অনুরোধ থাকলো, আপনারা আমরা শেষ ফাইনাল খেলার আগে বড় বিপ্লব রক্ষা করতে হবে। এই বিপ্লবের জন্য তৈরি হতে হবে। এই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে পারবো, বাংলাদেশের জনগণের চাহিদা পূরণ করতে পারবো। এর জন্য ময়দানে নামতে হবে, আপনাদেরকে নামতে হবে। আমরা লং মার্চ করবো, আমরা মহাসমাবেশ করবো, এরপর আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে এই বাংলাদেশের এই সরকারের যদি কথা নেওয়া হয়, সরকারের বিরুদ্ধে চরমভাবে আপনাদেরকে আর একটা করে আন্দোলন করতে হবে ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে সবার কাছে অনুরোধ জানাই, কর্মসূচি একের পর এক আমরা করে আসতেছি। আমাদের দুঃখ লাগে, আপনারাও ওই আমাদের প্রধানমন্ত্রী তিনি বিদেশে ছিলেন, তার মায়ের সঙ্গে কি আচরণ করেছে আমরা সেটা দেখেছি। তাদের লোকজনকে হত্যা করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, আমাদের নেতাদেরকে হত্যা করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, খুন করা হয়েছে, অনেক কিছু করেছে। অনেক দুঃখের ইতিহাসের পরে আপনারা আজকে ভুলে যাবেন না, ওই স্বৈরাচারের আগুন যাতে না ভরে। আর আমরা কাউকে কোনো সরকারকে আর বেশিরভাগ স্বৈরাচার হতে দিব না, দিব না, দিব না। দেশের মানুষ এটা মানবে না। আমরা সবাই এরা মোকাবেলা করবো। যদি ওই স্বৈরাচার চলে যেতে থাকে, আপনাদের মতো আপনারা যদি স্বৈরাচার হয়ে যান, এদেশের জনগণ ক্ষমা করবে না। কারণ 70% মানুষ আপনাদের বিরুদ্ধে রয়েছে, এটা আপনি ভালো করে জানেন। ভোট দিয়ে তারা বলেছে। এজন্য আসুন আপনারা আমরা সামনের দিকে সকল কর্মসূচি বাস্তবায়ন করে আগামীকাল এবং পরে যে সকল কর্মসূচি আপনার মেহরবানি করে আসেন, দেশটাকে রক্ষা করতে হবে, ভারতীয় আধিপত্যের হাত থেকে বাঁচাতে হবে। এই দেশের মানুষের সকল চাহিদা মৌলিক অধিকার পূরণ করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে যে আন্দোলন করছি, ওই আন্দোলনে সারা দেবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হবে। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।